শ্বাসের ব্যায়ামে যাওয়ার আগে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে নিয়মটা জানি। আমরা সবসময় নাক দিয়ে শ্বাস নিব, নাক দিয়ে ছাড়বো, এবং যখন শ্বাস নিব তখন আমি পেট ফুলিয়ে শ্বাস নিব। এটা আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে বেসিক নিয়ম, এই নিয়মটা জানো। এইভাবে এটা আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে বেসিক নিয়ম, এই নিয়মটা, এবং এই নিয়মে আমি পুরো 6টা শ্বাসের ব্যায়ামে এভাবেই শ্বাস নিব, এভাবেই ছাড়ব। এখন আসি 1 নম্বর যে শ্বাসের ব্যায়াম, উইম হফ ব্রিদিং। এটা সকালে ফজরের নামাজের পর বিছানায় শুয়ে খালি পেটে করবে। আর যদি একান্তই বসে করতে চান সেক্ষেত্রে কোনো কিছুর সাথে হেলান দিয়ে বসে তারপর করানো। প্রাথমিক অবস্থায় প্রতিটা শ্বাসের ব্যায়ামই শুয়ে করাটা উত্তম। এখন আসি কিভাবে করব। 30 থেকে 35 বার ঘন ঘন শ্বাস নিবেন, ছাড়বেন, নিবেন, ছাড়বেন, এভাবে 30 থেকে 35 বার নেবেন। তো ধরলাম 30টা নেবেন। 30 নাম্বার শ্বাসটা যখন নেবেন, নিয়ে শ্বাসটাকে ছেড়ে দিবেন। ছাড়ার পর আর শ্বাস নেবেন না 1 থেকে 4 মিনিট, বা আপনি যতটুকু সময় পারেন ততটুকু সময়ের জন্য শ্বাসটাকে বন্ধ করে রাখেন। তো দেখা গেছে আপনি 5 সেকেন্ড পারেন, 10 সেকেন্ড পারেন, 20 সেকেন্ড পারেন, যে যতটুকুই পারেন। এই যে সময়ের যে বিষয়টা, এটা কিভাবে গণনা করবেন? এটা মনে মনে 1001, 1002, 1003, 1004, 1005, 1006 এভাবে কাউন্ট করবেন। হ্যাঁ, এখন আর পারতেছেন না শ্বাসটাকে আটকিয়ে রাখতে, সাথে সাথে আবার একটা শ্বাস নেবেন, নিয়ে এখন আর শ্বাসটাকে ছাড়বেন না। এইটা আবার এখন 15 সেকেন্ডের জন্য শ্বাসটাকে বন্ধ করে রাখবেন, তারপর শ্বাসটাকে ছেড়ে দেবেন। এই যে টোটাল প্রসেস, এই টোটাল প্রসেসটা মিলিয়ে গেল আমাদের একটা রাউন্ড। এরকম করে আমরা একই সাথে 3টা রাউন্ড করব। 9টা রাউন্ড পর্যন্ত করা যায়। প্রাথমিক অবস্থায় আমরা 3টা রাউন্ড করব। এতে করে আমাদের উপকারিতাটা কি? আমাদের শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আমাদের ঠান্ডা সহ্য করার ক্ষমতা বাড়বে, এবং আমাকে সতেজ এবং উজ্জীবিত করবে। এরপরে যে শ্বাসের ব্যায়ামটা করবেন উইম হফের পর, সেটা হলো গিয়ে হামিং। হামিংটা কীভাবে করবেন? যখন শ্বাস নেবেন নাক দিয়ে পেট ফুলিয়ে শ্বাস নেবেন, যখন আপনি শ্বাসটাকে ছাড়বেন তখন হাম হাম করবেন। আপনি যতক্ষণ পারেন একটু শ্বাসটাকে আটকিয়ে রাখার চেষ্টা করবেন। আর পারতেছেন না, আপনার হামিংটা কন্টিনিউয়াসলি চলবে, কিন্তু আপনি আস্তে আস্তে নাক দিয়ে শ্বাসটাকে ছেড়ে দিবেন। করবেন 10 থেকে 20 বার, 20 থেকে 30 বার, যে যতটুকু পারি ততটুকু করব। এতে করে আমাদের উপকারিতাটা কি? আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হবে, আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে, এবং আমাদের ঘুমের সমস্যাটাকে দূর করবে। এরপরে যে শ্বাসের ব্যায়ামটা করবেন সেটা হলো গিয়ে ডিপ ব্রিদিং। ডিপ ব্রিদিংটা কীভাবে করবেন? যখন শ্বাস নেবেন নাক দিয়ে পেট ফুলিয়ে শ্বাস নেবেন, যখন আপনি শ্বাসটাকে ছাড়বেন তখন ঠিক আপনার পাঁজরের নিচের এই অংশে একটা ডায়াফ্রাম নামক অর্গান আছে। ওই ডায়াফ্রাম নামক অর্গানটায় হালকা নিচের দিকে প্রেশার দিবেন, প্রেশার দিয়ে শ্বাসটাকে ছাড়বেন, এবং এটা আপনাকে অনুভব করতে হবে যে আপনি নিচের দিকে প্রেশার দিয়ে শ্বাসটাকে ছাড়তেছেন। এবার এটা আপনাকে ভিতর থেকে অনুভব করতে হবে। কয়বার করবেন? 5 থেকে 10 বার চাইলে করতে পারেন। এতে করে আমাদের উপকারিতাটা কি? আমাদের শরীরকে শিথিল করবে, আমাদের শরীরে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি করবে, এবং আমাদের মানসিক চাপ কমাবে। এরপরে যে শ্বাসের ব্যায়ামটা করবেন সেটা হলো গিয়ে 4-7-8, 4 নাম্বার যে শ্বাসের ব্যায়াম 4-7-8। এই ব্যায়ামটা রাতে ঘুমানোর আগে। 4 নাম্বার যে ব্যায়ামটা, এই ব্যায়ামটা রাতে ঘুমানোর আগে, সকালে, হ্যাঁ সকালে করবেন। অথবা আপনি 1 নাম্বারটা সকালে করলেন ফজরের নামাজের পর, 4 নাম্বারটা রাতে ঘুমানোর আগে। বাকি যে শ্বাসের ব্যায়ামগুলো আপনি চাইলে দিনের যে কোনো সময় করে ফেলতে পারেন, ঠিক আছে? এখন 4 নাম্বার যে শ্বাসের ব্যায়াম, এটা কীভাবে করবেন? 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 7 সেকেন্ড আটকিয়ে রাখবেন, 8 সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন। তো যখন আপনি 8 সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়বেন, প্রাথমিক অবস্থায় নাক দিয়ে 8 সেকেন্ড ধরে ছাড়াটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আপনি তখন শুধুমাত্র এই ব্যায়ামটার ক্ষেত্রে মুখ দিয়ে শ্বাসটাকে ছাড়তে পারেন, ঠিক আছে? কয়বার করবেন? যতক্ষণ আপনার ঘুম না আসে আপনি ততক্ষণ পর্যন্ত চাইলে এটা করতে পারেন। এরপরে যে শ্বাসের ব্যায়ামটা করবেন সেটা হলো গিয়ে বক্স ব্রিদিং বা বুটাইকো স্কোয়ার ব্রিদিং। এটা কীভাবে করবেন? এটা একটা বক্স আকারে 4-4-4-4
4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 4 সেকেন্ড আটকিয়ে রাখবেন, 4 সেকেন্ড ধরে শ্বাস ছাড়বেন, ছেড়ে দিয়ে এখন আবার 4 সেকেন্ড আটকিয়ে রাখবেন, তারপর এভাবে আপনি চাইলে এটা 5 থেকে 10 বার করতে পারেন। এতে করে আমাদের উপকারিতাটা কি, আমাদের শ্বাসকষ্ট সমস্যা থেকে আমাদের শ্বাসকষ্টটাকে কমায়, পাশাপাশি আপনার ফুসফুসের কার্যকারিতাটাকে বৃদ্ধি করে এবং আপনার শরীরে অক্সিজেনের কার্যকর ব্যবহার নিশ্চিত করে। এরপরে যে 6 নম্বর যে শ্বাসের ব্যায়ামটা, এই ব্যায়ামটা আপনাদের আপাতত প্রয়োজন নেই, কারণ যেখানে আমরা বলেছি যে 5টা শ্বাসের ব্যায়াম বিছানায় শুয়ে করাটাই উত্তম, বা বসে করলেও কোনো কিছুর সাথে হেলান দিয়ে করতে হবে, সেখানে 6 নম্বর শ্বাসের ব্যায়ামটা আপনাকে হাঁটতে হাঁটতে করতে হবে। প্রাথমিক অবস্থায় শ্বাসের ব্যায়ামটা করতে গেলে আপনার মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তো এই ব্যায়ামটা আপনাদের আপাতত প্রয়োজন নেই, এই 5টাই ঠিকঠাকভাবে করা। ঠিক আছে, তো শ্বাসের ব্যায়াম